আজ বহু বছর পর আমার পরিচিত মানুষটার সামনাসামনি বসে আছি চলন্ত ট্রেনের ভেতর। ভাবতেই পারিনি আর কখনো তার সাথে দেখা হবে। পরিচিত বললেও ভুল হবে, সে ছিল আমার খুব আপন। যাকে ছাড়া এক মুহূর্ত আমার চলতো না। খুব ভালোবেসেছিলাম, ভেবেছিলাম এ জীবনে তার মতো করে আমাকে কেউ আর ভালোবাসতে পারবে না। পরিবারের অবাধ্য হয়ে তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কারণ আমাদের চেয়ে আমার ভালোবাসার মানুষের পরিবার ছিল নিম্নবিত্ত। আমি যাকে ভালোবাসি তার নাম হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় হাসানের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয় আমার। হাসান খুব মেধাবী হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। কোনো রকম টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাইতো হাসান। আমার সাথে প্রথমে বন্ধুত্ব, তারপর আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয় দুজনের সম্পর্ক। আমার পরিবার সচ্ছল ছিল, আমি যখন যা চাইতাম সব কিছুই পেয়েছি। আমার খরচের চেয়ে বেশি টাকা আমি নিতাম আমার বাবার কাছে থেকে, যা থেকে হাসানকে দিতাম। ভাবতাম যে কোনোভাবে হাসান লেখাপড়াটা কমপ্লিট হলে, ভালো একটা চাকরি পেলে আমার পরিবার অবশ্যই তাকে মেনে নেবে। হাসান পড়ালেখা শেষ করে চাকরির সন্ধান করছিল, কিন্তু পাচ্ছিল না। আমি তার 1 বছরের জুনিয়র ছিলাম। এদিকে বাড়ি থেকে আমার বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি যখন হাসানের কথা বলি, হাসানের পরিবারের অবস্থা সম্পর্কে জেনে আমার বাবা আর ভাই হাসানের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয় না। আমি যাকে এতটা ভালোবাসি, যাকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব মনে হয়, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি পালিয়ে যাবার সিদ্ধান্ত নেই। হাসান প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়। তার রাজি না হওয়ার কারণ, আমার বাবা ভাইয়াকে সে খুব ভয় পেত যদি তার কোনো ক্ষতি করত। আমি সেদিন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেদিন হাসান আমাকে ফোন করে জানিয়ে দিল তার বাবা খুব অসুস্থ, আসতে পারবে না। সেদিনের মতো আমাদের পালিয়ে যাওয়ার প্ল্যান বাতিল হয়ে যায়। তারপর আবার যখন হাসানকে বলি আমার বাসায় বিয়ের চাপ দিচ্ছে, তখন সে আমাকে সুইসাইড করার বুদ্ধি দেয়। বলে, তুমি সুইসাইড করতে চাইলে আমাদের বিয়েতে তোমার পরিবার রাজি হবে। আমি চাই না পরিবারের অমতে বিয়ে করতে। তার কথা মতো আমি ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস নিতে প্রস্তুতি নিয়ে আশেপাশে দেখি কেউ আমাকে দেখে কিনা। আমি চাচ্ছিলাম কেউ আমাকে দেখুক। তখনই আমার বড় ভাই আমাকে দেখে ফেলে আর দৌড়ে এসে আমাকে বাধা দেয়। আমি তাদেরকে বলি, কদিন আর বাধা দিবে, আজ না হোক কাল ঠিকই হাসানের জন্য আত্মহত্যা করব। রাতে আমার পরিবারের সবাই বসে সিদ্ধান্ত নেয় হাসানের সাথে বিয়ে দিবে। হাসানের বাবাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলে। সেদিন আমি খুব খুশি হয়েছিলাম, ভেবেছিলাম আজকে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। হাসান তার বাবাকে নিয়ে আমাদের বাড়িতে আসে, বিয়ে পাকাপাকি করে। 1 মাস পরেই বিয়ে। আমার যেন সময় যাচ্ছিল না। এর মধ্যে একটা কাজে আমি ঢাকায় আসি, একটা বান্ধবীর বাসায় রাতে থাকি। বান্ধবীর বাসায় সেদিন তার বাবা মা ছিল না। ভেবেছিলাম রাতটা থেকে সকালে চলে আসব, কিন্তু সেই রাতেই বান্ধবীর ভাই তার বন্ধুকে নিয়ে বাসায় চলে আসে। বান্ধবীর ভাই চাকরি করতো চিটাগাং। আমি জানতাম তার ভাইয়া অন্যখানে থাকে, তাই তাদের বাসায় থেকেছি। বান্ধবীর ভাই বন্ধুকে নিয়ে বাসায় এসে যখন আমাকে দেখে, আমি কিছুটা বিচলিত হই, কিন্তু তখন চলে আসার কোনো উপায় ছিল না। রাত প্রায় 10টা বাজে। বান্ধবী বলে, ভয় পাস কেন? ভাইয়া তার বন্ধুকে নিয়ে অন্য রুমে থাকবে আর আমরা থাকবো আমাদের রুমে। তারপর মাঝরাতে আমার উপর ঝাঁপিয়ে পড়ে সেই 2 নরপশু। আমি আত্মচিৎকার করে বান্ধবীকে বারবার ডাকি। বান্ধবী সুমির চিৎকার শোনা যায় অন্য রুমে। সে বলছে, ভাই আমার বান্ধবীর সর্বনাশ করিস না। বুঝতে পারি সুমিকে অন্য রুমে আটকে রেখে এই 2 নরপশু আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। নিজেকে রক্ষা করতে পারিনি। ধর্ষিতা হয়ে চুপ করে থাকার মেয়ে নয় আমি। যেমন জঘন্য কাজ করেছে আমার সাথে, আমি চেয়েছিলাম তাদের শাস্তি হোক। আমার ভালোবাসার মানুষ হাসানকে কল করে আমার কাছে আসতে বলি। সে আমার কাছে আসে, তাকে সব বিস্তারিত বলি আর বলি থানায় গিয়ে মামলা করব। হাসান আমাকে কোনো রকম বুঝিয়ে সুজিয়ে বাড়িতে নিয়ে আসে। বলে, কাউকে বলবে না, তাহলে আমার পরিবার তোমাকে মেনে নিবে না। তার মুখের দিকে চেয়ে সবকিছু ধামাচাপা দিয়ে সহ্য করতে থাকি। আমি চাই না ভালোবাসার মানুষকে হারাতে, কিন্তু 7 দিন পর যখন শুনি হাসান আমাকে বিয়ে করবে না বলে তার বাবা মাকে বলে দিয়েছে, আমার পৃথিবীটা যেন অন্ধকার হয়ে যায়। কেন বিয়ে করবে না সে কথা হাসান আমার পরিবারকে বলে না। আমিও আর বলতে পারিনি আমি ধর্ষিতা বলে হাসান আমাকে বিয়ে করবে না। শুধু তার সাথে একবার সামনাসামনি দেখা করতে চেয়েছিলাম, সে আমার সাথে দেখা করেনি। জানালা দিয়ে একটা চিরকুট দিয়ে গিয়েছিল, সেখানে লেখা ছিল, আমি পারবো না অন্য পুরুষের স্পর্শ পাওয়া কাউকে আমার নিজের স্ত্রী ভাবতে।
তুমি আমাকে ক্ষমা করো। তার এই কথাটুকু আমার নিজের প্রতি ঘৃণা তৈরি করেছে। আত্মহত্যা করতে চেয়েও পারিনি। কেন আত্মহত্যা করতে যাব? যে আমার সাথে এত বড় প্রতারণা করলো তার জন্য, নাকি সেই ধর্ষকদের জন্য? কারো জন্য নয়। সেদিন বুকে পাথর চাপা দিয়ে জীবন নিয়ে বেঁচে রয়েছি। বুঝতে পেরেছি মা বাবাই সঠিক, তারা আমাদের ভালো চায়। আমাকে বিয়ে দিয়েছে ভালো জামাই দেখে। আমি আমার স্বামীর সংসারে অনেক সুখে আছি। কখনো তাকে বলা হয়নি আমি ধর্ষিতা। অনেকবার বলতে চেয়েও ধর্ষিতা শব্দটি উচ্চারণ করতে পারিনি। শুধু একটা কথাই মনে হয়েছে, 5 বছরের ভালোবাসার সম্পর্ক এক নিমেষে শেষ করে দিতে পারেছে হাসান ধর্ষিতা হওয়ার কারণে। এখন যদি আমার স্বামীকে বিশ্বাস করে সত্যিটা বললে, আমার পরিবারের কাছে যদি বলে আপনাদের ধর্ষিতা মেয়েকে কেন আমার সাথে বিয়ে দিয়েছেন, শুধু আমি নয়, সঙ্গে সঙ্গে আমার পরিবারের প্রতিটা মানুষের মৃত্যু হবে। জীবিত থেকেও মৃত্যুর কষ্ট ভোগ করবে সমাজের কাছে। না, সেটা আমি চাইনি। আজ এত বছর পর হাসানকে ট্রেনের কামরায় আবার মুখোমুখি বসা দেখে খুব ঘৃণা হচ্ছিল। আবার জানতে ইচ্ছে করছিল, যদি বিয়ে না করতে পারতে তাহলে আমাকে ধর্ষকদের বিরুদ্ধে মামলা করতে কেন বাধা দিয়েছিলে? কেন বলেছিলে মামলা করলে আমার পরিবার তোমাকে বউ হিসাবে মেনে নেবে না? কিন্তু তোমার পরিবার নয়, তুমি নিজেই বিয়ে করতে চাওনি ধর্ষিতা মেয়েকে। অনেকগুলো প্রশ্ন মনের ভেতর ঘুরপাক খাচ্ছিল। তখন হাসান বলে উঠলো, তুমি নীলা না? আমি বললাম হ্যাঁ। তবে চিনতে পেরেছো আমাকে? বিয়ে না করে হয়তো তুমি সতীসাধ্য স্ত্রী পেয়েছো, জীবনে অনেক সুখী হয়েছো। আল্লাহ আমাকে তোমার চেয়ে অনেক ভালো স্বামী পাইয়ে দিয়েছে। হাসান নত মস্তিষ্কে আমার কাছে আবারও ক্ষমা চেয়ে বলল, আমি খুব অন্যায় করেছি। এ পর্যন্ত আমি অনেক অনুতপ্ত তোমাকে বিয়ে না করে। যাকে বিয়ে করেছিলাম, বিয়ের পর শুনেছি বিয়ের আগে সে অনেক ছেলের সাথে রাত কাটিয়েছে। ডিভোর্স দিয়ে দেই তাকে। তারপর বিয়ে করি আরেকজনকে। আমার সংসারে 2টো ছেলে মেয়ের জন্ম হয়। বিয়ের কিছু বছর পর জানতে পারি আমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সবকিছু সহ্য করে সংসার করে যাচ্ছে। তুমি ধর্ষিত হয়েছিলে, এতে তোমার কোনো দোষ ছিল না। আমি যাদেরকে দেখে শুনে বিয়ে করলাম তাদের কাছে আমি নিজেই প্রতারিত হলাম। খুব করে চাইছিলাম তোমার সাথে এই জীবনে একবার হলেও যেন দেখা হয়, যাতে ক্ষমাটা চাইতে পারি। হাসান আমার কাছে ক্ষমা চাইলো। আমি কি পারবো তাকে ক্ষমা করতে? কিছু ক্ষত তো আছে যা কখনো সুখবার নয়।